নমস্কার, আপনারা দেখছেন সুলুক সন্ধান ট্রাভেল নিউজ। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমঝুপির পাগলা বাবা থামে, যেটা পাগলাখালি বলে পরিচিত। দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এই বাবার থানে তারা আসেন, এবং মূলত সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভক্ত তারা আসেন, তারা এখানে প্রসাদ নেন এবং মনোবাসনা তারা জানান, এবং মনোবাসনা তাদের পূরণ হন, এরকম কিন্তু দাবি রয়েছে ভক্তদের কাছ থেকে। তো আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই পাগলা বাবার যে আশ্রম, এই পাগলাখালির যে মহাদেবের যে মন্দির, এই মন্দিরের কর্মকাণ্ড কি হচ্ছে, কি ধরনের পুজো এখানে হয়, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ যে আসছেন এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে, তাদের মনোবাসনা কিভাবে তাদের পূরণ হচ্ছে। এবং এখানে মূলত একটা বট গাছ, এই বট গাছটাকে কিন্তু দেবতা হিসেবে পুজো করা হয়। এবং এই অঞ্চল শুধু নয়, ভীমপুর বা আসাননগর বা মাঝদিয়া শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ আসছেন এই পাগলাখালিতে, পাগল বাবার এই আশ্রমে, এবং তার চরণে তারা পুজো নিবেদন করছেন। এবং জানা যায় যে যে আশা নিয়ে তারা আসছেন এই পাগলাখালিতে, সংসারে নানা রকম যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যারা চলছেন, সেই সমস্যা কিন্তু তাদের দূর হচ্ছে, এরকমটাই কিন্তু ভক্তরা জানাচ্ছেন। আর আমরা আজকে জানবো এই পাগলাখালির এই পাগলা বাবা আশ্রমের যাবতীয় কর্মকাণ্ড। আপনারা তো অনেকদিন ধরে ফেসবুক বা ইউটিউব বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছেন, সেগুলো কিন্তু আপনারা এই পাগলাখালির জায়গার নাম আপনারা জেনেছেন। কিন্তু আপনারা জানতে চাইছেন যে এই পাগলাখালির বাবার মাহাত্ম্য কি, কিসের টানে ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে তারা আসছেন এই পাগলা বাবার চরণে, তারা পুজো দিচ্ছেন, বাবাকে তাদের মনস্কামনা জানাচ্ছেন। আর সত্যিকারের অর্থেই বাবা তাদের মনস্কামনা পূরণ করছেন। সপ্তাহে দুটো দিন, বৃহস্পতিবার এবং সোমবার, এই পাগলাখালির এই পাগলা বাবার যে আশ্রম, ভক্তবৃন্দের প্রচুর তাদের জমায়েত হয়, এবং এখানে ভোগ নিবেদন করা হয়। প্রতিদিনই ভোগ হয়, কিন্তু মূলত সোমবার এবং বৃহস্পতিবারে এই দুটো দিনে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই মন্দিরের সেবিকা, বেশ কয়েক বছর ধরে তিনি রাধারানী বৈরাগ্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ বৈরাগ্য রয়েছেন। তো এই পাগলা বাবার এই স্থানের মাহাত্ম্য কবে থেকে এইটা শুরু হলো, এবং এটাকে নিয়ে ভক্তবৃন্দের কি উন্মাদনা, সেটাও কিন্তু আমরা জানবো আজকের এই ট্রাভেল নিউজে। যদি ভালো লাগে আমাদের এই ভিডিও, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। বছরের এই পাগলাখালি মন্দির 30-40 বছরের ওপর হবে। হ্যাঁ, আমি বৃন্দাবন মায়াপুর সমস্ত আশ্রম ঘুরে 2 বছর সেটেলড হয়েছি। পিতাজি যতটুকু বলেছেন 30-40 বছরের ওপর। তো এখানে হচ্ছে কি, শুধু সাংসারিক অসুবিধা বা সাংসারিক কোনো কষ্টের মধ্যে মানুষ আসে না, চাকরি বাকরি ব্যবসা। কার হাত ধরে এই সূচনা হলো? ভবানন্দ মহারাজজির হাত ধরেই এখানে সূচনা আপাতত এখন। হ্যাঁ, উনি এখন এটা চালাচ্ছেন। উনি ভ্রমণ পরিক্রমায় গেছেন, ভবানন্দ মহারাজ। মূলত আমরা বিভিন্ন মন্দিরে দেখি, শিবলিঙ্গ দেখি, মহাদেবের মূর্তি দেখি, এখানে কিন্তু একটা বট গাছকে মহাদেবের অনুকরণে। এর কারণ হচ্ছে এই বট গাছই হচ্ছে পাগল বাবা নামে পরিচিত। ইনি জানিয়েছিলেন আমি এখানে আছি। এটা বন জঙ্গলে ভর্তি ছিল, শ্মশান ছিল। তো শ্মশান ছিল, বাবা জানিয়েছিলেন স্বপন দিয়ে। তারপর এখানে হোম যজ্ঞ করে বাউল টাউল গান দিয়ে গাছপালা কেটে আজকে পাগলা ধাম। আস্তে আস্তে একটু একটু করে ভক্তদের দয়া এই আশ্রম। প্রথমে এই গাছটাই ছিল, তারপর ভক্তরা তাদের নিজস্ব সুযোগ সুবিধা নানানভাবে বাবার আশীর্বাদ পেয়েছেন, উপকার পেয়েছেন, তাই সমস্তটাই ভক্তদের যা যেখানে দেখছেন, তাই তা পাগলা বাবা আমঝুপি পাগলা বাবা। বছরের কোন দিন এখানে উৎসব বা মেলা হয়?
এখানে এই মাঘ মাসটা, অগ্রহায়ণ মাসটাই একটা হয়, আর এই জ্যৈষ্ঠ মাসে একটা হয়। আর সোম বৃহস্পতি যথারীতি 10-20 হাজার লোকের আগমন। বাবা আজ পর্যন্ত কাউকে ঘোরায়নি, এই পাগল বাবা। এটাই মত প্রচলিত রয়েছে যে এই পাগলা বাবার স্থানে যারা আসেন তারা কিন্তু অভুক্ত অবস্থায় কেউ তারা ফেরেন না, তারা কিন্তু বাবার ভোগ খেয়েই যান। তো আজকের এই একটু একটু করে এই পাগলা বাবার এই জায়গা, একটা সময় কিন্তু এই দালান কোঠা দালান ছিল না, সম্ভবত একটা বটগাছ ছিল, তো শ্মশান ছিল। ভক্তদের দয়াতে কিন্তু আজকের এই দালান বা আজকের এই মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই সময় কিরকম ছিল যখন শ্মশান ছিল? শ্মশান ছিল তখন এটাই পুরো বন জঙ্গল ছিল। বন জঙ্গল কেটে বাবার আশীর্বাদে আজকে ভক্তদের আগমনে উপকার পেতে পেতে ভক্তদের দয়ায়, মানে তারা সুযোগ সুবিধা পেতে অলরেডি একটা করে দান করছেন বাবাকে। কত বছর এই মন্দির? আমি 2 বছর এসছি। আমি বৃন্দাবন মায়াপুরের মাতাজি ছিলাম, এখানেই বাংলাদেশ বর্ডারে বিয়ে করেছি, তার জন্য এখানটা ধরে নিয়েছি। না, আমি হদোপাড়া মলুয়াপাড়া বর্ডার থেকে। ওই খিচুড়ি সেবা দেওয়া হয়, অন্নভোগ দেওয়া হয়, অন্যদিন রেগুলার অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগে কি কি থাকে? পায়েস থাকে, তরকারি থাকে, সবজি থাকে, 5 রকম জিনিস দিয়ে আমরা ভোগ দেওয়া হয়। প্রতিদিন কিরকম লোক এখানে তারা ভোগ নেন? এখানে প্রতিদিন 600-700 মানুষ সেবা দেওয়া হয়। আচ্ছা, 600-700 মানুষ। আর এমনি বৃহস্পতিবার সোমবার 5000-10,000 মানুষের সেবা দেওয়া হয়। তো কি অভাব আছে আপনাদের এই মন্দিরে? মন্দিরে কি কি মানুষের হলে আপনাদের সুবিধা হয়? মানুষের যাতায়াতের অসুবিধা বেশি। আচ্ছা, প্রকল্প, তারপর রাস্তাঘাট তো সঠিক নেই, রাস্তাঘাট সঠিক নেই। এখানে জায়গা উন্নয়ন, রান্না করার সেটমেন্ট সবই করার দরকার। মানুষ এসে রান্না করা যায়। অনেক মানুষ আছেন ভক্ত, তাদের একটা শৌচাগার বা পানীয় জলের ব্যবস্থা সেটা কি আপনাদের আছে? না না, নেই, সেই ব্যবস্থাটা নেই। আচ্ছা, সেই জন্য কি আপনারা জানিয়েছেন এলাকায় যারা রয়েছেন? হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, বিডিও থেকে একটা জল ট্যাঙ্কি করে দিয়েছে। আচ্ছা, নিজের এখানকার মন্দিরের পয়সায় হাত ধোয়া জলের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখানে মন্দিরের পয়সায় সব। আচ্ছা, এগুলো সবই মন্দিরের পয়সা, কোনো সরকারি সংস্থান পাওয়া যায়নি। সরকার পাওয়া যায়নি। ভোগ রান্না করছেন, তার কোনো ব্যবস্থা? সব নিজে ভিক্ষা করে সেবা চালায় সে তো নেই। তো যারা আসবেন ভাবছেন যে পাগলাখালীর এই আশ্রমে যারা আসবেন ভাবছেন কিভাবে আসবেন, আমি আপনাদেরকে সেই গাইডলাইন আমি জানিয়ে দেবো। যারা মাঝদিয়া স্টেশন থেকে যারা নামছেন তারা কিভাবে আসবেন, বা কৃষ্ণনগর থেকে যারা আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন, বা এই আশ্রমে যারা যোগাযোগ করবেন তার মোবাইল নাম্বার কি আছে। তো যারা মাঝদিয়া থেকে আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন? স্টেশন থেকে যারা আসবেন ট্রেনে থেকে নামলো মাঝদিয়া। আচ্ছা, মাঝদিয়া এখানে নামার পর টুকটুকি, বাস, অটো, যেটাই ভাববেন সেটাই এখানে ঠিকানা বলে নিয়ে চলে আসবে। আচ্ছা, কৃষ্ণনগর থেকে যদি মনে করা যায় ট্রেনে থেকে নামবো, বাসে আমঝুপির বাস আসে, ওখান থেকে বাসে এসে আমঝুপি পাগলা বাবা ধাম চলে আসেন বলে বলে দেবে। মোবাইল নাম্বারটা জানিয়ে দিন। 73 62 94 39 04। আরেকবার বলুন আস্তে আস্তে। 73 62 94 39 04। আচ্ছা, তো এবং যারা মনে করছেন যে এই পাগলা বাবার স্থানে আপনারা ভোগ খাওয়াবেন, তো সেই ভোগ খাওয়ার জন্য কিন্তু আপনারা এই নম্বরে কিন্তু আপনারা ফোন করতে পারেন। পাগলাখালীর এই ধামে যারা আসছেন, এখানে পুজোর যে ডালাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, পুজোর ডালার দোকান এখানে রয়েছে, এবং এই ডালাগুলো কত কত দামের আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ডালাগুলি কত করে বিক্রি করছেন? এটা 20 টাকা। আচ্ছা, এটা 20 টাকার ডালা। আচ্ছা আচ্ছা, এটা 30 টাকা। এটা 20 টাকা। আচ্ছা আচ্ছা, এটা 30 টাকা। আচ্ছা এটা হলো 51 টাকা। আচ্ছা, 51 টাকায় কি কি রাখছেন? 5টা ফল দেয়া আছে। আর এটা হলো 101 টাকা। 101 টাকা। হ্যাঁ, বেল, এটা নারকেল আছে, বেল আছে, 5টা ফলে দেয়া আছে। 5 ফল রয়েছে। তো যারা সংগ্রহ করতে চান পাগলাখালীর এই বাবার যে জায়গা, এই ধামের যে ছবি, এই ছবিও কিন্তু এখানে বিক্রি করছে। এগুলি কত করে? বড়টা
ওটা 35 টাকা আর এটা হচ্ছে 870 টাকা। এটা 35 টাকা। তো দরদাম তো হয়ই, দরদাম তো হবেই, মানে দরদাম করবেন। এবং আরো অনেক কিছু পুজোর সামগ্রী রয়েছেন, এবং মন্দিরে ঢুকেই আপনারা কিন্তু এই পুজোর যে ডালা, পুজো সামগ্রীর যে দোকান, এই দোকানটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ গোপাল, হ্যাঁ মানুষা যারা করে তারা কেটে কিনে দেয় সন্তানের কামনা। সন্তানের কামনা এখানে গোপাল দিয়ে তারা এখানে মানুষা করে। আচ্ছা আচ্ছা।